দেশের অর্থনীতিতে গতিশীলতা আনা এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে একগুচ্ছ কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ মন্ত্রিসভার বৈঠকে নেওয়া এই সিদ্ধান্তগুলো আগামী রবিবার থেকেই কার্যকর হতে যাচ্ছে। নতুন নির্দেশনা অনুযায়ী সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচিতে বড় পরিবর্তন আসছে। এখন থেকে অফিস শুরু হবে সকাল ৯টায় এবং শেষ হবে বিকেল ৪টায়। একইভাবে ব্যাংকগুলোর লেনদেন চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর আনুষঙ্গিক কাজ শেষ করে বিকেল ৪টার মধ্যেই ব্যাংক বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতেই এই সমন্বয়। বিদ্যুৎ সাশ্রয়ে সবচেয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বিপণী বিতানগুলোর ক্ষেত্রে। এখন থেকে সন্ধ্যা ৬টার পর সারা দেশে সব ধরনের দোকানপাট ও শপিং মল বন্ধ রাখতে হবে। তবে কাঁচা বাজার, ফার্মেসি এবং খাবারের দোকান এই নিয়মের আওতামুক্ত থাকবে। নির্দেশনাটি সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা তা কঠোরভাবে পর্যবেক্ষণ করবে বাণিজ্য মন্ত্রণালয়। এমনকি ব্যক্তিগত উৎসব বা সামাজিক অনুষ্ঠানেও কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না। এদিকে বাংলাদেশ দোকান ব্যবসায়িক মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি এক যৌথ সভায় রাত ৮টার মধ্যে সব দোকান ও শপিং মল বন্ধ রাখার আলাদা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা গত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। সরকারি ব্যয় সংকোচে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এবং অভ্যন্তরীণ প্রশিক্ষণের বাজেট ৫০% কমিয়ে আনা হয়েছে। আগামী ৩ মাস কোনো সরকারি দপ্তরের জন্য নতুন গাড়ি বা কম্পিউটার কেনা যাবে না। পাশাপাশি বিভিন্ন সভা, সেমিনার ও আপ্যায়ন খরচও অর্ধেকে নামিয়ে আনার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে সামগ্রিক ব্যয় ৩০% কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ সরকার। অন্যদিকে শহরের যানজট কমাতে এবং শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে শুল্কমুক্ত সুবিধায় বৈদ্যুতিক বাস আমদানির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমবে এবং পরিবেশ দূষণ রোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। ইব্রাহিম প্রামাণিক, ডেইলি সান।